তারাই কেবল অনায়াসে ভগবত ধামে ফিরে যাওয়ার সিদ্ধি লাভ করতে পারে। জীবের প্রকৃত প্রসন্নতা কখন হয়? হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত स्वामीन इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंद से चरण कमले আমার সশ্রদ্ধ প্রণাম। গতকাল আমরা শ্রবণ করছিলাম যে কিভাবে ভগবানের ভক্তরা কৃতজ্ঞতা সবসময় কৃতজ্ঞতা চেতনা থাকে ভক্তের মনে, বিশেষ করে যারা ভগবত ভক্তিতে তাদেরকে সাহায্য করেছে বা করছে সবসময় তাদের প্রতি একটা কৃতজ্ঞতা মনোভাব থাকে। ধ্রুব মহারাজ
উনি ভগবত ধামে যাওয়ার জন্য বৈকুণ্ঠের যে বিমান, সেই বিমানে বসা মাত্রই উনি ওনার মায়ের কথা চিন্তা করেছেন, কারণ ওনার মায়ের জন্যই আজকের উনি এই জায়গায় আসতে পেরেছেন। আমি যাব একা ভগবত ধামে, আমার মায়ের কি হবে? তখন বিষ্ণুদূতরা বলছে, তুমি চিন্তা কেন, ওই দেখো আমাদের বিমানের আগের যে বিমানটি, ওখানে তোমার মা আছে। সেখানে প্রভুপাদ খুব সুন্দর করে বিভিন্নভাবে আমাদেরকে প্রভুপাদ বুঝিয়েছেন যে কিভাবে কখনো কখনো শিষ্য গুরুদেবকে ভগবত ধামে যাওয়ার সহযোগিতা করতে পারে, কখনো কখনো শিষ্য গুরুদেবের থেকে কোনো কারণবশত আরো উন্নত হতেই পারে। গান বাজনার ক্ষেত্রে আমরা দেখেছি যে কখনো কখনো যার থেকে শিখেছেন তার থেকে এখন আরো অনেক উন্নত করেছে। অনেক উদাহরণ আছে। আমি জাগতিক, যদিও আমি একটু গান বাজনা একটু অল্প করি, সেই জন্য কিছু জাগতিকের নাম মনে আসে, কিন্তু ওই নামগুলো দিতে আমি বলতে চাই না। আপনাদের নিশ্চয়ই অনেক উদাহরণ আছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি ব্যবসার ক্ষেত্রে কারোর থেকে আইডিয়া নিয়ে সে এমন ব্যবসায় শুরু করেছে, এমন বড় লোক হয়েছে যে যার থেকে আইডিয়া নিয়েছে তার থেকে আর বেশি ধনী লোক হয়েছে। হতেই পারে এটা। তো প্রভুপাদ বলেছেন কখনো কখনো, যে প্রভুপাদের এক্সাক্ট শব্দ হচ্ছে যে দীক্ষাগুরুর কোনো শিষ্য যদি ধ্রুব মহারাজের মতো নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি সম্পাদন করেন, তাহলে গুরুদেব ততটা উন্নত না হলেও তার শিষ্য তাকে ভগবত ধামে নিয়ে যেতে পারেন। আমি দেখেছি জপের ক্ষেত্রে যে অনেক সময় আমি হয়তো কোনো ভক্তকে জপের ব্যাপারে বলছি জপ ক্লাসে, কিন্তু ওই ভক্ত যখন আমার জপ ক্লাস শুনে সে এত সুন্দর করে জপ করে, তা আমি ভাবি এ এত সুন্দর করে জপ করছে, এর 1000 গুণের 1 ভাগ আমি জপ করতে পারছি না। কত নিষ্ঠা সহকারে জপ করে, এটা বাস্তব। এবং প্রভুপাদ উনি বলছেন বিনম্রতা সহকারে যে কখনো এবং কখনো কখনো আমার মনে হয় যে যদিও আমি নানা দিক দিয়ে পঙ্গু, কিন্তু আমার একজন শিষ্য যদি ধ্রুব মহারাজের মতো শক্তিশালী হয়, তাহলে সে আমাকে বৈকুণ্ঠ লোকে গমন করে নিয়ে যেতে পারে, বহন করে নিয়ে যেতে পারে। প্রভুপাদ নিজের কথা বলছে। যাই হোক, এইভাবে ধ্রুব মহারাজ উনি ভগবত ধামে ফিরে গেলেন। ভগবত ধামে কে ফিরে যেতে পারে? আপনারা সবাই দয়া করে শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধে 12 অধ্যায় 37 নম্বর শ্লোক 37 শ্লোকটা খুলুন, এবং সেখানে প্রভুপাদ বর্ণনা করছেন তাৎপর্যে এবং অনুবাদে খুব সুন্দর বর্ণনায় যে কারা ভগবত ধামে ফিরে যেতে পারে। কারা? যারা শান্ত। প্রথম যে শব্দটি ব্যবহার করা হচ্ছে, যারা শান্ত। প্রতিকূলতার মধ্যে দিয়েও, প্রতিকূলতার পরিস্থিতিতেও তারা শান্ত, এমনিতে তারা শান্ত। কিন্তু মানুষের স্বভাব কখন বেরিয়ে আসে? যখন নিজের পিঠ, বাংলা বলে না, পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন তার আসল স্বভাব বেরিয়ে যায়। প্রতিকূলতার পরিস্থিতির মধ্যে মানুষের প্রকৃত স্বভাব বেরিয়ে আসে। তাকে যখন কেউ নিন্দামন্দ করে, সেই সময় তার মনোভাবটা কেমন, তার আসল স্বরূপ বেরিয়ে আসে। এমনিতে আপনি ভালো, আমি ভালো, যখনই আপনি আমাকে নিন্দা করবেন তখন আমার আসল স্বরূপটা বেরিয়ে আসবে। কিন্তু ভক্ত শান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। সে শান্ত। দ্বিতীয়ত হচ্ছে সে সমদর্শী।
অনেক উন্নত স্তর এই সমদর্শী। এত সহজ নয়। অমানেন মানদেন, এটা হচ্ছে সমদর্শী। সে নির্মল, পবিত্র, এবং যারা অন্য সমস্ত জীবদের কিভাবে প্রসন্নতা বিধান করতে হয় তা জানেন। এখন অন্য জীবের প্রসন্নতা মানে এখানে কিন্তু প্রকৃত প্রসন্নতা। জীবের প্রকৃত প্রসন্নতা কখন হয়? যখন সে ভগবানের সেবায় নিয়োজিত হয়। তাছাড়া কিন্তু জীবনে জীবদের প্রসন্নতা কিন্তু আসে না, এটা সম্ভব নয়। যখনই একজন বদ্ধ জীব সে ভগবানের সেবায় যুক্ত হয় এবং সেবায় যুক্ত হওয়ার ফলে সে যখন প্রকৃত তার স্বরূপে যখন স্থিতি হয় তখনই কিন্তু প্রসন্নতা। তার আগে কিন্তু দেহাত্ম বুদ্ধিতে কিন্তু কখনো প্রসন্নতা জাগে না। ক্ষণিক সুখ আমরা পেতে পারি, কিন্তু হৃদয়ের প্রসন্নতা, পরিপূর্ণ যে মনোভাব, পূর্ণতা মনোভাব, এটা তখনই আসে যখন একজন ভক্ত প্রকৃত রূপে ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করে। কেবলমাত্র তখনই তারা ভক্তদের বন্ধু। কে ভগবত ধামে যেতে পারে? যে সকলের বন্ধু। তার হচ্ছে শত্রু, অজাত শত্রু। অন্যরা তাকে অনেক কিছু ভাবতে পারে, কিন্তু সে তার শত্রু মনোভাব নেই। আমি মনে আছে আপনাদের হয়তো একদিন ক্লাসে বলছিলাম আমি যে কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল, একদল কৌরব, একদল পাণ্ডব। একে অনেক আত্মীয় স্বজন, ভাই ভাই, আত্মীয় স্বজনদের সাথে মারামারি করছে। এটা ঘুষি মারামারি না, কিন্তু এরকম না যে কে একজনকে চড় মারলো, একজনকে ঘুষি মারলো, একজন উল্টে গেল, একজন পা ভেঙে গেল, একজন মাথা ভেঙে গেল না। হত্যা করার মানসিকতা নিয়ে যুদ্ধ হচ্ছে, হত্যা করার মানসিকতা নিয়ে। সেইখানে বর্ণনা রয়েছে যে যখন সূর্য অস্তের আগে যখন শঙ্খ বাজানো হবে, যেই মুহূর্তে শঙ্খ বাজবে সেই মুহূর্তেই কিন্তু যুদ্ধ শেষ। এখন যখন শঙ্খ বাজবে, যখন যুদ্ধ শেষ, তখন কিন্তু দিব্যি একে অপরের সাথে কথা বলছে। কিন্তু একটু আগে যাকে হত্যা করতে চাইছিল তার সাথে বসে দিব্যি গল্প করছে। তো ওই পরিস্থিতিতে যদি তারা একে অপরের সাথে মিলেমিশে চলতে পারে, তাহলে ভগবত ভক্তদের সঙ্গে কেন আমরা এত ভুল বুঝাবুঝি কেন হবে আমাদের? তুই আমাকে একটা রসগোল্লা কম দিয়েছিস, তো তোর সাথে 2 সপ্তাহ কথা নেই। তারপরে সামনে যখন দেখা, ও হরে কৃষ্ণ বলছে, আমি এখন কোনো তোয়াক্কা করছি না। 6 মাস পরে, কিরে তুই আমার সঙ্গে কথা বলছিস না কেন? কিছু হয়নি। আরে বল, কিছু তো না, না কিছু হয়নি। তারপরে অনেক কথা বলার পরে 6 মাস আগে তুই আমাকে একটা রসগোল্লা দিসনি। এই দুঃখ আমার থেকে গেল। ভগবত ধামে যেতে গেলে এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তদের বন্ধু হতে হয়। তারাই কেবল অনায়াসে ভগবত ধামে ফিরে যাওয়ার সিদ্ধি লাভ করতে পারে। নারদ মুনি এত খুশি হয়েছে যখন ধ্রুব মহারাজ ভগবত ধামে ফিরে গেলেন। নিজের শিষ্য তো। এটা ভক্তের একটা স্বভাব।
ভক্তের কি স্বভাব, যখন দেখে অপর একজন ভক্ত ভগবত ভক্তিতে উন্নতি সাধন করছে, সে খুব খুশি হয়, অত্যন্ত প্রসন্ন হয়। আপনি যাকে রান্না শিখিয়েছেন সে এখন বিশ্ববিখ্যাত রাঁধুনি, কেমন লাগে আপনার? আপনার নিজের সন্তান বা কন্যা সে সুন্দরভাবে তাকে মঙ্গলারতি ডাকতে হয় না। চিন্তা করতে পারেন, সে এমনি এমনি উঠে মঙ্গলারতি করছে, জব করছে। সেই বাবা মায়ের হৃদয়টা কেমন আনন্দে পরিপূর্ণ হয়, একটু ভাবুন তো। যাকে আপনি বলতেন আরে ওট রে ওট রে ওট রে, এখন তাকে ডাকতে হয় না, সে একা একা উঠে, নিজে অ্যালার্ম দেয়, নিজে উঠে স্নানাদি করে মঙ্গলারতি করে জব করে ভালো করে পড়াশোনা করে। আপনি হয়তো উৎসাহ দিয়েছেন, কিন্তু এখন সে নিজের মতো করে করছে সুন্দর করে। আনন্দ কার প্রতি হয়? যার প্রতি আমাদের হিংসা থাকে না। আপনি আর আরেকজন একসাথে পড়াশোনা করেছেন, উনি প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনি প্রতিষ্ঠিত না। ওনার প্রতিষ্ঠিত পরিবেশ পরিস্থিতি দেখে কিন্তু আপনার কখনো কখনো রাগ হতে পারে, হিংসা হতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ধ্রুব মহারাজ যখন দেখছেন যাকে উনি দীক্ষা দিয়েছেন, যাকে উনি ওম নমো ভাগবতে বাসুদেবায় মন্ত্র দিলেন, পদ্ধতি দিলেন কিভাবে ভগবানকে পাওয়া যায়, ভগবানকে দর্শন করলো, রাজ্যত্ব চালালো এত হাজার হাজার বছর ধরে, এবং এখন সে ভগবত ধামে ফিরে গেছে। নারদ মুনি বিনা বাজিয়ে বাজে আনন্দিত চিত্তে উনি বলেছিলেন, 41 নম্বর শ্লোকটা দেখুন। কোথায় সুদর্শন প্রভু? 41 নম্বর শ্লোকের অনুবাদ পড়ুন। দেবর্ষি নারদ বললেন, পতিব্রতা সুনীতির পুত্র ধ্রুব মহারাজ তার আধ্যাত্মিক উন্নতির প্রভাবে এবং অত্যন্ত শক্তিশালী তপস্যার প্রভাবে এমন এক উচ্চপদ প্রাপ্ত হয়েছিলেন যে বেদান্তবিদ ব্রহ্মবাদীরাও লাভ করতে পারেন না। সুতরাং সাধারণ মানুষের আর কি কথা। তো প্রথমেই নারদ মুনি খুব স্পষ্টভাবে বলছে যে ধ্রুব মহারাজ যা প্রাপ্ত হয়েছে এটা সাধারণ কেউ করতে পারে না, এটা সম্ভব না। আর খুব কম সময়ের মধ্যে। কোথায় বৃন্দা দেবী? ওকে বৃন্দা, 42 নম্বর। ধন্যবাদ। দেবর্ষি নারদ বললেন, দেখো কিভাবে ধ্রুব মহারাজ তার বিমাতার বাক্যবাণে মর্মাহত হয়ে কেবল 5 বছর বয়সে বনে গিয়েছিল এবং আমার নির্দেশে তপস্যা করেছিল। ভগবান যদিও অজেয়, তবুও ধ্রুব মহারাজ ভক্তচিত্ত বিশেষ গুণাবলীর দ্বারা তাকে পরাস্ত করেছিল। মাঝে মাঝে না, যখন আমরা খুব কষ্ট পাই, মানসিকভাবে ভেঙে পড়ি এবং প্রতারিত হই, মানুষ যখন আমাদেরকে ভুল বুঝে, যখন আমরা অনেক শারীরিক কষ্টে থাকি, অনেক অর্থ সংকটে থাকি, যখন আমাদেরকে সবাই খাটো করে দেখে, নিন্দা করে, আমাদের পাশে থাকতে চায় না, আমাদেরকে দূরে সরিয়ে রাখে, কখনো কখনো আমাদের নিন্দামন্দ করে, আমাদেরকে ঘৃণা করে, আপাত দৃষ্টিতে এই সমস্ত পরিস্থিতি যে কি ভয়ানক বলে মনে হয়, তাই না? একবার শান্ত মনে একবার বিবেচনা করবেন, এই পরিস্থিতিগুলো কিন্তু ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করার জন্য একটা বিরাট সুযোগ, বিরাট সুযোগ। প্রভুপাদ ওনার স্ত্রীকে বললেন যে তুমি আমাকে চাও না আমার চা চাও, ইউ ওয়ান্ট মি অর টি? ওনার স্ত্রী বলেন আই ওয়ান্ট টি। থাকো তুমি তোমার টি নিয়ে। প্রভুপাদ চললেন। একবার ভাবুন তো, নিজের স্ত্রী বলছে তোমার থেকে চাটা আরো বেশি গুরুত্বপূর্ণ।
তোমাকে লাগবে না, আমার চা লাগবে আমার। এবং আমি যে শব্দগুলি ব্যবহার করলাম, এই যে আপনজন থেকে দুঃখ পাওয়া, কিছু মানুষ আমাদের নিন্দা করে, আমাদেরকে ঘৃণা করে, অর্থনৈতিক সংকট, পারিবারিক সংকট, সম্পর্কের সংকট, এই সব কিছু, এই পৃথিবীতে এমন কেউ নেই। প্রভু একটু মন দিয়ে শুনুন কি বলছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই, এমনকি ব্রহ্মারও জীবনে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে কি, সবাই ভাবে আমারটাই সবচাইতে জটিল। প্রভু যদি একবার আমার দুঃখের কথা একবার যদি শুনেন, নিজেই চমকে যাবেন। সে বুঝতে পারছে না যে যাকে বলছে সে অলরেডি নিজের জীবন দিয়ে চমকে আছে অলরেডি। সহ্য করতে হয়, ঠিক আছে তোমারটা বলো, তোমারটা বলো শুনি। কিন্তু আমার বলার কারণটা হচ্ছে, নারদ মুনি যেটা বলছেন যে ধ্রুব মহারাজ যেহেতু উনি উনার বিমাতার বাক্যবাণে মর্মাহত হয়েছিলেন, এতটাই মর্মাহত যে 5 বছর বয়সে উনি দৃঢ় প্রতিজ্ঞা করলেন, ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করে আমি দেখাবো। যে আমি কোনো অংশ কম না। বাবা কেন, আমার দাদুর থেকে বড় পাত্তা আমি পেতে চাই। বাবার কোলে বসতে দেবে না, দেখাচ্ছি। তো এই বিষয়টি আমাদেরকে যদি একটু শান্ত মনে আমরা বিচার করি, যে আমরা যে প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রত্যেকেই যাচ্ছে কোনো না কোনো প্রতিকূলতার মধ্যে দিয়ে, এটা কিন্তু ভগবানের ভক্ত হওয়ার জন্য একটা বড় সুযোগ। প্রতিকূলতা কিন্তু ভগবানের কাছে এনে দেয় আমাদেরকে। যদি আমরা শান্ত থাকি, যদি উত্তেজিত হয়ে যাই, তাহলে তো আর হবে না। তাহলে তো আমরা সবাইকে দোষ দিতেই থাকবো, সবাইকে গালিগালাজ করবো, তখন তো আর এগোতে পারবো না আমরা। আনন্দিনী 42 নম্বর শ্লোকের তাৎপর্য একটু পড়ো, আমি বলবো কোথায় বন্ধ করতে হবে। পরমেশ্বর ভগবান অজিত, কেউই তাকে পরাজিত করতে পারে না, কিন্তু তিনি স্বেচ্ছায় তার ভক্তের গুণাবলীর দ্বারা তার অধীনতা স্বীকার করেন। যেমন শ্রীকৃষ্ণ মা যশোদার বশ্যতা স্বীকার করেছিলেন, কারণ মা যশোদা ছিলেন একজন মহান ভক্ত। ভগবান তার ভক্তের নিয়ন্ত্রণাধীনে থাকতে চান। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে সকলেই ভগবানের কাছে এসে স্তুতি করেন, কিন্তু ভগবান তাতে ততটা প্রসন্ন হন না, যেমন হন শুদ্ধ ভক্তি সহকারে তার ভক্ত যখন তাকে ভর্ৎসনা করেন। ভগবান তার পরম পদের কথা ভুলে গিয়ে স্বেচ্ছায় তার শুদ্ধ ভক্তের কাছে নিজেকে সমর্পণ করেন। ধ্রুব মহারাজ ভগবানকে জয় করেছিলেন, কারণ তিনি 5 বছর বয়সেই ভক্তির সর্বপ্রকার কঠোর তপস্যা করেছিলেন। সেই ভক্তি অবশ্য দেবর্ষি নারদের নির্দেশনায় সম্পাদিত হয়েছিল। সেটি হচ্ছে ভগবদ্ভক্তির প্রথম সোপান, আদৌ শ্রুভাশ্রয়ম। প্রথমেই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হয়, এবং ভক্ত যদি নিষ্ঠা সহকারে গুরুদেবের নির্দেশ পালন করেন, যেমন ধ্রুব মহারাজ নারদ মুনির নির্দেশ পালন করেছিলেন, তাহলে ভগবানের কৃপা লাভ করা কঠিন হয় না। ওকে ভগবানের মহাবদান্যতা, ভক্তের মহিমা প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করেছেন যে ভগবান তার ভক্তের নিয়ন্ত্রণাধীনে থাকতে চান। ভগবানের ভক্তরা যখন খেতে দেবে, ভগবান তখন খাবে, অপেক্ষা করে। ভক্ত কখন বলবে যে ঠিক আছে এখন তুমি আসো, এখন তুমি খা, বসো।
ভগবান অজিত, কেউ তাকে পরাজিত করতে পারে না, কিন্তু ভগবান তার ভক্তের অধীনতা স্বীকার করেন। ধ্রুব মহারাজের প্রতি প্রসন্ন হয়ে ভগবান আবির্ভূত হলেন ধ্রুব মহারাজের সামনে। কতটা প্রসন্ন হয়েছিলেন ধ্রুব মহারাজের সেবাতে। ভালোবাসার দ্বারা ভগবানকে আকর্ষণ করা যায়। এই বিদ্যা, বুদ্ধি, ঐশ্বর্য, পদ, এগুলো ভগবানের কাছে কি আপনি বলুন? আমি তো সবসময় বলি যে যে ধরুন কেউ ভালো রান্না করে, কেউ ভালো ছানা সবজি রান্না করে, আপনার কি মনে হয় ভগবানের ছানা সবজি খাওয়ার লোভ হয়েছে? শ্রীমতী রাধারানী ভগবানের জন্য রন্ধন করেন। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সদ্যমানম, শত সহস্র কোটি লক্ষ্মী দেবী ভগবানের রন্ধন করে। তো ভগবান কার দ্বারা আকর্ষিত হন? ভক্তের ভালোবাসার দ্বারা আকর্ষিত হন। ভালোবাসার দ্বারা ভগবানকে বন্ধন করা যায়। ধ্রুব মহারাজ ভালোবাসার দ্বারা ভগবানকে আকর্ষিত করেছিলেন। তো আমরা যদি ভগবানকে ভালোবাসি, ভগবান আকর্ষিত হবে। ভালোবাসা কাকে বলে? আপনি নিজের জীবনটাতেই দেখুন না, আপনি জীবনে কাকে ভালোবেসেছেন, তার জন্য কি করতে পারেন আপনি। যেমন মা সন্তানদেরকে ভালোবাসে, সেই জন্য গরমকালেও রান্না করে, শীতকালেও রান্না করে, বর্ষাকালেও রান্না করে। সব সময় সন্তানের মঙ্গলের কথা চিন্তা করে। দেখবেন বিশেষ করে মায়েরা সকালে খাওয়ার পরে কিরে দুপুরে কি খাবি, দুপুরে খাওয়ার পরে কিরে রাত্রে কি খাবি, রাত্রে খাওয়ার পরে কিরে কালকে সকালে কি খাবি, কতবার জিজ্ঞাসা করে সব কিছু ঠিক আছে কিনা। একটুখানি কিছু হলেই পিতা মাতারা কতটা চিন্তিত হয়ে যান। পরীক্ষার সময় যতটা না সন্তানরা চিন্তিত, তার থেকে অনেক সময় বাবা মারা বেশি চিন্তিত। কেন? ভালোবাসা আছে ওখানে। তো এই ভালোবাসাটা আমাদের ভগবানের প্রতি কতবার আমরা চিন্তা করি ভগবান সকালে কি খাবে, দুপুরে কি খাবে, রাত্রে কি খাবে। মশা থাকলে মশারি টাঙাতে হবে। আমরা কখনো ভাবি ভগবানকে মশা কামড়াচ্ছে কিনা? টান থাকে না একটা। আমার মনে হয় আমি তখন গুরুকুল, আমি এটা বলেছি অনেক আগে, এক দুবার বলেছি আমি যখন গুরুকুলে থাকতাম, একবার আমার বাবা এসেছিলেন গ্রাম থেকে আমার সঙ্গে দেখা করতে। তো সন্ধ্যাবেলায় আমার সাথে দেখা হয়ে যায়। তো আমাকে জিজ্ঞাসা করে, তোর মশারি আছে? আমি বলি না। বাস না, আমি বলি না। তো বাবা চলে এসেছে। উনি তখন নামহট্ট ছিল চক্র বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরের নামহট্ট থাকতো। তখন তো নামহট্ট বিল্ডিং ছিল না। তো নামহট্টের পুরো নামহট্টের ভক্তরা থাকতো ওই চক্র বিল্ডিংয়ের বেসমেন্টে থাকতো। ওইখানে কয়েকটা গেস্ট রুম ছিল, নামহট্টের ভক্তরা আসলে ওখানেই থাকতো। তারপর দিন সকালবেলা আমার সাথে বাবার আবার দেখা হয় মঙ্গলারতির সময়। তো বাবা আমাকে দেখে বলছে, আমার না সারা রাত ঘুম হয়নি। বললাম কেন? আমি শুধু ভাবছি তোকে মশা কামড়াবে, তুই বললি তোর মশারি নেই। আমি সারা রাত ঘুমাইনি, শুধু ভাবছি তোকে মশা কামড়াচ্ছে। টান আছে একটু, সেই জন্য সারা রাত ঘুমায়নি। আমাকে মশা কামড়াবে কিনা চিন্তা করে ওনার সারা রাত ঘুম নেই। শুধু এই যে টানটা, এই যে ভালোবাসাটা একটু ভগবানের প্রতি দিয়ে দেন। দেখুন না ভগবান প্রতিদান স্বরূপ কি দেয়। ধ্রুব মহারাজকে দিলেন ভগবান, আপন করে নিলেন।
ধ্রুব মহারাজ ধ্রুব মহারাজ তখনও জীবিত, আর ভগবান বিমান পাঠিয়ে দিয়েছে, চলে আসো। ভালোবাসা সম্পর্কে আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে একটা, যদিও এই জগতের ভালোবাসা স্বার্থ নিয়ে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা না, স্বার্থ নিয়ে। যেদিনকার দেখবেন যে ও আপনাকে সেরকম পরোয়া করছে না, আপনারও কিন্তু মনে মনে আসবে, দেখ ও পরোয়া, আমিও পরোয়া করছি না, তুই আমার পাশে থাকবে না, তো আমিও থাকবো না তোর পাশে, ঠিক আছে, হারিব হারিব, শেষ শেষ। তুই আমাকে পছন্দ করিস না, ঠিক আছে, আমিও পছন্দ করি না তোকে। দুদিন আগে আমি তোকে পছন্দ, তুই আমাকে পছন্দ করিস, ভালো। আজকে তুই আমাকে পছন্দ করিস না, তো আমি তোকে পছন্দ করি না। কেন? কারণ স্বার্থ জড়িয়ে আছে। কিন্তু ভগবানের ক্ষেত্রে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ ভালোবাসা। আর এই নিঃস্বার্থ ভালোবাসায় ভগবানকে আকর্ষণ করে। এই জড়জগতের বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে আমাদের কিন্তু টান আছে, অর্থের প্রতি আমাদের টান আছে, পদের প্রতি আমাদের টান আছে, বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আমাদের টান আছে, এটা বাস্তব। শুধু আমরা যদি চিন্তা করি যে এদের প্রতি যেরকম টান আমাদের, ভগবানের প্রতি কেমন টান আমার। ধ্রুব মহারাজ উনি যেরকম ভক্ত ছিলেন, নারদ মুনি খুব খুশি ওনার শিষ্যর দিব্য কার্যাবলী দর্শন করে, কিভাবে ভগবানকে আকর্ষিত করেছিলেন ধ্রুব মহারাজ ওনার শিষ্য, তার বর্ণনা করেছেন। আর কেমন বিনা বাজিয়ে বাজিয়ে আনন্দিত চিত্তে উনি হচ্ছেন কীর্তন করছেন। আর কার কাছে ভাগবত আছে? আচ্ছা মঞ্জু পড়ো 43। অনুবাদ। 6 মাস ধরে কঠোর তপস্যা করার পর ধ্রুব মহারাজ 5 অথবা 6 বছর বয়সে অতি উচ্চ পদ প্রাপ্ত হয়েছিলেন। আহা, কোন মহান ক্ষত্রিয় বহু বহু বছর ধরে তপস্যা করার পরেও এই পদ লাভ করতে পারে না। কারণ মানে ভগবানকে পাওয়ার এটা দুটি কারণ, এক নিজের ঐকান্তিক চেষ্টা, অপর হচ্ছে কোনো ভগবানের শুদ্ধ ভক্তের অহৈতুকী কৃপা। এই দুটি যখন ঐক্যবদ্ধ হয় তখন ভগবানকে পাওয়া সম্ভব। আপ্রাণ চেষ্টা করে ভগবত ভক্তি যাজন করার জন্য। অপরদিকে বৈষ্ণবের কৃপার উপর নির্ভরশীল। কৃপার উপর নির্ভরশীল মানে এই নয় যে আমি বসে থাকবো, আমি কিছু করবো না, আমি বসে থাকবো আর সাধুরা এসে মাথায় হাত দিয়ে দেবে আর আমি কৃষ্ণ প্রেম পেয়ে যাব না। আমি আপ্রাণ চেষ্টা করব। একই সময় সাধুদের কৃপার উপর নির্ভরশীল হতে হবে। আশীর্বাদ প্রচেষ্টার মাধ্যম দিয়ে আসে। ভগবান এবং ভগবানের শুদ্ধ প্রতিনিধিরা যখন দেখছে যে কোনো একজন ভক্ত আপ্রাণ চেষ্টা করছে, সেই চেষ্টার মাধ্যমেই কিন্তু ভগবানের বিশেষ বা ভক্তের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারে। যারা ধ্রুব মহারাজের আখ্যান শ্রবণকারীর ধন, যশ এবং আয়ু বৃদ্ধি পায়, তা এতই পবিত্র যে কেবলমাত্র তার শ্রবণ করার ফলেই স্বর্গলোক বা ধ্রুবলোক প্রাপ্ত হওয়া যায়। এই আখ্যান এতই মহিমান্বিত যে তার শ্রবণের ফলে দেবতারা পর্যন্ত প্রসন্ন হন এবং তা এতই শক্তিশালী যে তার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়। তাহলে দেখুন কি কি পাবেন আপনি।
ঐশ্বর্য, যশ, আয়ু, স্বর্গলোক, ধ্রুবলোক, দেবতারা প্রসন্ন হবে, সমস্ত পাপ বিনষ্ট হবে। তো কেন ধ্রুব মহারাজের চরিত্র কথা শ্রবণ করবেন না? আমাদের আয়ু বাড়ানোর জন্য, আর ধন বাড়ানোর জন্য, যশ বাড়ানোর জন্য, দেবতাদেরকে সন্তুষ্ট করার জন্য কত কিছু করি আমরা। শুধু কেবলমাত্র ধ্রুব মহারাজের চরিত্র কথা শ্রবণ করবেন, সব হয়ে যাবে। হরি বল। ভাগবতের উক্তি এটা। জড়জগতের বন্ধন থেকে সে মুক্ত হতে পারে। শুধু তাই নয়, 47 দেখুন, 47 আমি বুঝতে পারছেন আর কার কাছে আছে। ওকে, পড়ো 47 পড়ো। যিনি ধ্রুব মহারাজের এই আখ্যান গ্রহণ করেন তিনি তারই মতন উত্তম গুণাবলী অর্জন করেন। যারা মহিমা, শক্তি অথবা প্রতাপ লাভ করতে চান, এই গ্রন্থার দ্বারা তারা তা লাভ করতে পারে। আর যারা চিন্তাশীল এবং সম্মানের আকাঙ্ক্ষী, তাদের বাঞ্ছা পূরণের ও এটাই হচ্ছে উপযুক্ত উপায়। যিনি ধ্রুব মহারাজের এই আখ্যান শ্রবণ করেন তিনি তারই মতো উত্তম গুণাবলী অর্জন করেন। অনেক সময় আমরা জিজ্ঞাসা করি, আমার মধ্যে এত রাগ, কি যে করব? কি করবেন? ধ্রুব মহারাজের এই দিব্য গুণাবলী শ্রবণ করুন। এইভাবে আমাদের ধ্রুব মহারাজের ভগবত ধামে যাওয়ার যে অধ্যায়, শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধ 12 অধ্যায়, এইখানেই এইভাবেই সমাপ্ত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আমরা আগামীকালও আমরা ক্লাস করতে পারবো। তারপরে আমি 2-3 দিনের জন্য একটু অন্য জায়গায় যাব, বাট আগামীকাল মায়াপুরে থাকছি, আগামীকাল আমাদের ক্লাস হবে। হরে কৃষ্ণ।